সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি, অর্থাৎ বোঝাপড়া, সন্ধি। সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায়। নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্বান। নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান। আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান। একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে, কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে। তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে, নয়তো হাত বাড়িয়ে হাত মেলান, কারণ মিলনে যে সুখ, যাতনায় তা নেই। রাধা রাধা। আজ আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তাহলে প্রথম প্রশ্ন, এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয়? আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ। দ্বিতীয় প্রশ্ন, এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশীষ দিতে থেকেছেন। আপনি কিছু না বললেও উনি সব জেনে যান, আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না। যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে কার না ভালো লাগে? কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে, ঘোরাতে, বোঝাই যায় না। এই কাঠগুলি আগে জ্বলে, তারপর আমাদের উষ্ণতা দেয়, আর তারপর ছাই হয়ে যায়। আচ্ছা বলুন, এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তরটা সহজ, এই কাঠ থেকে। আচ্ছা, এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তর সেই একই, এই কাঠ থেকেই। তাহলে আগুন আর ছাই, এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয়। এবার ভাবুন, আগুন যা এই কাঠ জ্বালায়, আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয়। কিছু বুঝলেন? আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয়, আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই, সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয়। তাই নিজের ভিতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান, নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন জাগে, তাই না? এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব? হয়তো আমারও মনে এই একই প্রশ্ন জাগে। তখন আমি ভাবি, এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব? ধন? না। যশ? না। সম্মান? না।
প্রেম? না। তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব? ভেবে দেখুন। উত্তর হলো স্বয়ং নিজের ভুল, স্বয়ং নিজের দোষ, যা কেউ কখনো পায় না। আর কেউ যদি তা পেয়েও যায়, সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না। তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন। চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয়, কিন্তু আত্মমন্থন করুন। আর যদি আপনার কোনো ভুল হয়েও যায়, তাহলে তা স্বীকার করুন, তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে। রাধা রাধা। সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কি করা উচিত নয়। আজ আমি আপনাকে এমন 3টি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয়। প্রথম কথা, আনন্দে কখনো কথা দিতে নেই। আনন্দ আপনার যুক্তি হরণ করে, আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায়। দ্বিতীয় কথা, কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না। ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে, ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে। কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না। দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয়, আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সময় দুঃখই দেয়। সত্যি কথা বলতে কি, বচন, উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবেচিন্তে নেওয়া আর দেওয়া উচিত। ভেবেচিন্তে যদি কাজ করেন, এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ না আপনি প্রেম করবেন, ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না। যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয়, তাহলে হীরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয়, সেই প্রেম প্রেম নয়, তা মোহ। তাই আত্মসমর্পণ করুন, নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, মোহকে, আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা। জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা, আর দ্বিতীয়, নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ। সবাই এটাই করেন, কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না। কেন? কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না, মানুষকে কিছু বদলাতে হয়। কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন, কেউ নিজের পথ। যারা নানান পথে চেষ্টা করতে থাকেন, তারা সফল হয়েই যান। কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান,
সাফল্যের স্বাদ তারা কখনোই পান না। তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না, কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায়। নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। রাধা রাধা। নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি, তারও মনে একটা ভয় থাকে। ভয়, সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয়, নিজের পতনের ভয়। আর সেই কারণেই সেই উচ্চতার সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না। কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন? সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না। কেন? কারণ তার নিজের ডানার ওপর বিশ্বাস আছে। ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন, কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন। কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই। তাই কারোর সাহায্যের উপর নয়, নিজের সামর্থ্যের উপরে বিশ্বাস রাখুন। রাধা রাধা। পাওয়া আর হারানো, এই দুই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সারা জীবন প্রত্যেক মানুষ কিছু পায় আর কিছু হারায়। কখনো সম্পত্তি হারায় আর কখনো সম্মান, কখনো বন্ধু হারায় আর কখনো অহং। কিন্তু হারানোটা খারাপ বিষয় না, কারণ হারানোর সাথেই এক অমূল্য শিক্ষায় আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন যে কি করে আবার আপনি সেটা না হারান। তাই যদি সত্যি কিছু হারিয়ে ফেলেন, তার থেকে পাওয়া শিক্ষা হারাবেন না, কারণ সেই শিক্ষার সাহায্যেই আপনি আপনার হারানো জিনিস পুনরায় পেতে পারেন। রাধা রাধা। জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না। কিছু মানুষ ভাবতেই থাকেন, কর্ম করতে পারেন না, আর সেই জন্য তারা সফল হতে পারেন না। কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন, তারাও সাফল্য অর্জন করতে পারেন না। তাহলে মনে রাখবেন, গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে। ভাবনা আর কর্ম, এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। রাধা রাধা। আমরা মানুষেরা কতটা জেদি হই। একবার লক্ষ্যে দৃষ্টি স্থির করে নিলে তা পাওয়ার জন্য মন প্রাণ লাগিয়ে দিই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছবার ব্যস্ততায় সেই পথ চলার আনন্দ পেতেই ভুলে যাই। নিজের স্বাস্থ্য নষ্ট করে দিই অর্থ অর্জন করতে গিয়ে, আবার সেই অর্থই নিজের স্বাস্থ্য শুধরবার জন্য ব্যবহার করে ফেলি। বুঝুন, দেখুন, ইচ্ছে খারাপ নয়, কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টায় ওই পথে আনন্দ পেতে ভুলে যাওয়া, এ তো মূর্খতা। যা নেই তা পাওয়ার চেষ্টা আপনি অবশ্যই করুন, কিন্তু যা আছে তার সম্পূর্ণ আনন্দ থেকে বঞ্চিত থাকবেন না। রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই, সবচেয়ে ভালো সুবিধে পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু সবার পক্ষে এই সব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু একমাত্র বাধা সময়। আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই, তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে। এবারে দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে।
মনে রাখবেন, লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এতে সম্পর্কের আধারও হয়, আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে। রাধা রাধা। এই ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা দেখল সে, মধুর লোভে মৌমাছিরা এলো, আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে। কেন? নিয়তি এরকম কেন করল ভাবুন। কারণ এই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না। এবার এই ফুল হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে, আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে। দেখুন, জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনের নিরন্তর সত্য। রাধা রাধা। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে। কারণ অনেক আছে, কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর এ হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনার। যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা। মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। এইবার ভাবার বিষয় হলো মুক্ত, যা সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে। কখনো ভেবেছেন কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। সময় আমাদের তৈরি করে, আর সময়ই আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, আর কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধু বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যাই করবেন আজ, এক্ষুনি, এই মুহূর্তে শুরু করুন। তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক, বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক, যাই হোক না কেন, বিলম্ব করবেন না। কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। রাধা রাধা।
সব থেকে ভালো যুদ্ধ সেটাই এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশীষ দিতে থেকেছেন। আপনি কিছু না বললেও উনি সব জেনে যান, আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না। যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে কার না ভালো লাগে? কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে, ঘোরাতে, বোঝাই যায় না। এই কাঠগুলি আগে জ্বলে, তারপর আমাদের উষ্ণতা দেয়, আর তারপর ছাই হয়ে যায়। আচ্ছা বলুন, এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তরটা সহজ, এই কাঠ থেকে। আচ্ছা, এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তর সেই একই, এই কাঠ থেকেই। তাহলে আগুন আর ছাই, এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয়। এবার ভাবুন, আগুন যা এই কাঠ জ্বালায়, আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয়। কিছু বুঝলেন? আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয়, আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই, সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয়। তাই নিজের ভিতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান, নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কখনো কখনো আপনার মনেই
ভেবে দেখুন, উত্তর হলো স্বয়ং নিজের ভুল, স্বয়ং নিজের দোষ, যা কেউ কখনো পায় না। আর কেউ যদি তা পেয়েও যায়, সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না। তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন। চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয়, কিন্তু আত্মমন্থন করুন। আর যদি আপনার কোনো ভুল হয়েও যায়, তাহলে তা স্বীকার করুন, তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে। রাধা রাধা। সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কি করা উচিত নয়। আজ আমি আপনাকে এমন 3টি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয়। প্রথম কথা, আনন্দে কখনো কথা দিতে নেই। আনন্দ আপনার যুক্তি হরণ করে, আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায়। দ্বিতীয় কথা, কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না। ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে, ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে। কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না। দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয়, আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সময় দুঃখই দেয়। সত্যি কথা বলতে কি, বচন, উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবেচিন্তে নেওয়া আর দেওয়া উচিত। ভেবেচিন্তে যদি কাজ করেন, এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ না আপনি প্রেম করবেন, ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না। যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয়, তাহলে হীরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয়, সেই প্রেম প্রেম নয়, তা মোহ। তাই আত্মসমর্পণ করুন, নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, মোহকে, আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা।
দেখুন, ইচ্ছে খারাপ নয়, কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টায় ওই পথে আনন্দ পেতে ভুলে যাওয়া, এ তো মূর্খতা। যা নেই তা পাওয়ার চেষ্টা আপনি অবশ্যই করুন, কিন্তু যা আছে তার সম্পূর্ণ আনন্দ থেকে বঞ্চিত থাকবেন না। রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই, সবচেয়ে ভালো সুবিধে পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু সবার পক্ষে এই সব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু একমাত্র বাধা সময়। আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই। তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে। এবারে দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে। মনে রাখবেন, লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এতে সম্পর্কের আধারও হয়, আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে। রাধা রাধা। এই ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা দেখল সে, মধুর লোভে মৌমাছিরা এলো, আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে। কেন? নিয়তি এরকম কেন করল ভাবুন। কারণ এই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না। এবার এই ফুল হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে, আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে। দেখুন, জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনের নিরন্তর সত্য। রাধা রাধা। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে। কারণ অনেক আছে, কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর, এ হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনার। যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা। মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। এইবার ভাবার বিষয় হলো মুক্ত, যা সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে
নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে। কখনো ভেবেছেন কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধু বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যাই করবেন আজ, এক্ষুনি, এই মুহূর্তে শুরু করুন। তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক, যাই হোক না কেন, বিলম্ব করবেন না। কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। রাধা রাধা।